হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 10th বাস্তব সংখ্যা এক্সারসাইজ নাম্বার 1.4 এর কোয়েশ্চেন নাম্বার 3। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, নিম্নলিখিত বাস্তব সংখ্যা সমূহের দশমিক বিস্তৃতি নিচে দেওয়া হলো। ওকে, প্রত্যেক ক্ষেত্রে নির্ধারিত করো যে এ সংখ্যাগুলো মূলদ কিনা। তো এই সংখ্যাগুলো মূলদ না অমূলদ সেটা আমাদের বলতে হবে। দেন যদি এগুলো মূলত হয় এবং পি বাই কিউ আকারে হয়, তবে তুমি কিউ এর মৌলিক উৎপাদক সমূহ সম্পর্কে কি বলতে পারো। ওকে, তো ফার্স্টে আমরা কোয়েশ্চেনটা পড়ার পর দেখে নেব মৌলিক সংখ্যা আর মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা কোনগুলো এবং সেগুলো কি ফর্মে থাকে যদি তারা দশমিক আকারে থাকে তাহলে। ঠিক আছে, তো প্রথমত আমরা দেখব মূলদ সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে আমরা পি বাই কিউ ফর্মে প্রকাশ করতে পারি সেসব সংখ্যাকে মূলদ সংখ্যা বলি, যেখানে কিউ নট ইকুয়ালস টু কি হয় 0। এছাড়া যে বাকি সংখ্যাগুলো থাকবে সবগুলোই কি হয়ে যাবে অমূলদ সংখ্যা। ওকে, তো দশমিক আকারে কিভাবে তোমরা চিনবে মূলদ নাকি অমূলদ সেটা। ওকে, তো দেখো এখানে কি রয়েছে 4 3, ঠিক আছে, পয়েন্ট অনেকগুলো নাম্বার রয়েছে, 9টি নাম্বার রয়েছে। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারবো 4 3 1 2 3 4 5 6 7 8 9। দশমিকটা যদি তুলে দেই তাহলে 1 লিখে কয়টা জিরো দেব, 9টা জিরো, 4টে 5 6 7 8 9। কারণ আমরা এটা দিয়ে ডিভাইড করলেই তো এখানে পয়েন্টটা আসে। আবার যদি ডিভাইড সরিয়ে নেই, পয়েন্টটা সরিয়ে নেই, তাহলে কি আসবে, এরকম ফর্মে আসবে। তো এই নাম্বারটা তো আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পেরেছি, তাহলে এটা কি হয়ে যাবে, একটা মূলদ সংখ্যা হবে। ওকে, আচ্ছা, আর কিউ যে মানটা, কিউর মানটা কি হবে দেখো, এটা যদি আমরা উৎপাদক করি তো এটা 2 এবং 5 কি হবে, 2 এবং 5 এর ফর্মে আসবে, অথবা শুধু 2 হতে পারে বা শুধু 5ও হতে পারে বা দুটোটা তো হতে পারেই, তোমাদের বলেই দিলাম। ওকে, তো কিউটা এরকম আকারের হবে, হয়তো 2 হবে, না হলে 5 হবে, অথবা 2 5 দুটোটাই হতে পারে। ওকে, তারপর দেখে নেব নেক্সট নাম্বারটাকে। এই নাম্বারটা দেখো, এটা কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে, এটা কিন্তু কন্টিনিউয়াসলি ছিল না। ঠিক আছে, এটা স্টপ হয়ে গিয়েছে এখানে গিয়ে, এই নাম্বারটা আরো চলছে। আর দেখতে হবে যদি এরকম হয় চলতেই থাকছে তাহলে দেখতে হবে একটা জিনিস কি, এটা রিপিট হচ্ছে কিনা নাম্বারগুলো। তো দেখো এখানে রয়েছে 120, তারপর 1200, তারপর 12,000, তারপরে 12,000। ওকে, এরকম ভাবে বলতে পারো। হ্যাঁ, সরি, 1200 না, 120,000 হয়ে যাবে। এরকম ভাবে চলছেই, কিন্তু এক্ষেত্রে রিপিট হচ্ছে না, নাম্বারগুলো অ্যাসেন্ডিং এ বাড়ছে, জাস্ট ঊর্ধ্বক্রমে বেড়েই যাচ্ছে। তো এই ধরনের নাম্বারকে আমরা বলবো কি, মূলদ না। ঠিক আছে, মূলদ নয়, মানে আমাদের বলেছে মূলদ কি না, তো এটা মূলদ নয়। ওকে, কেন নয়, কারণ এক্ষেত্রে আমরা যে ফর্মটা আনবো সেটা পি বাই কিউ ফর্মে হবেই না, তো যদি না হয় তাহলে তো এটা মূলদ হবে না। ওকে, আর এখানে কিউ যেটা বলছি আমরা নিচেরটা, এটা না 2 আসবে না 5 আসবে, কোনোটাই আসবে না, তাই এটা অমূলদ হয়ে যাবে। ওকে, তারপর দেখবো রোমান নাম্বার 3 কি দিয়েছে দেখো, 4 3 পয়েন্ট, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, এটার উপর একটা পুনিপুনক চিহ্ন আছে, এটাকে আমরা বারও বলি, পুনিপুনক চিহ্ন বলি। কথার অর্থ এই নাম্বারগুলো বারবার রিপিট হচ্ছে। আবার এখানে 2 1 2 3 4 5 এভাবে চলছে, আবার চলছে, এভাবে চলতেই থাকবে। তো এক্ষেত্রে কি হচ্ছে, রিপিট হচ্ছে, দ্যাট মিনস এই নাম্বারগুলো হয়ে যাবে কি, মূলদ। ওকে, আমি বলেছিলাম তোমাদের রিপিট হলে মূলদ হবে। এবং এটার কিউটা কি হবে, কিউটা 5ও হতে পারে, 2ও হতে পারে, এছাড়া অন্যান্য উৎপাদক রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ তোমরা 3 4 5 অনেকগুলোই রয়েছে। ঠিক আছে, তো এটাই হলো আমাদের সলিউশন। তারপর চলে যাব আমরা নেক্সট চ্যাপ্টারে, কারণ এই চ্যাপ্টারের লাস্ট এক্সারসাইজ ছিল এটা। আর যদি তোমাদের সবগুলো সলিউশন ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে করে চ্যানেলটা অতি দ্রুত গ্রো করতে পারে। আর যদি গ্রো না করে তাহলে আমরা কিভাবে ইন্সপায়ার হব, ঠিক না? তো আমরা নতুন ভিডিওগুলো রেডি করতে গেলে আমাদের একটু ইন্সপিরেশনের দরকার পড়ে, যেটা তোমাদের কাছে
আমাদের আবদার থাকবে। তো অবশ্যই তোমরা আমাকে ইন্সপায়ার করার জন্য লাইক শেয়ার কমেন্টটা করে দেবে।